Vectorart.ai, এটি একটি টেক্সট টু ভেক্টর জেনারেটর এআই। এর মাধ্যমে আপনারা সুন্দর করে যদি প্রম্পট দিতে পারেন তাহলে একবারে আপনাকে ভেক্টর জেনারেট করে দিবে। আমরা সচরাচর যারা প্যাসিভ ইনকাম করি তাদের জন্য এই এআইটা পারফেক্ট হবে আমি মনে করি আর কি। কেননা আমরা যখন আইডোগ্রাম, লিওনার্দো, মিডজার্নি এরকম এআই গুলো দিয়ে ইমেজ তৈরি করি, তারপর সেগুলোকে যদি ভেক্টরে আপলোড করতে চাই সেগুলোকে ইমেজ ট্রেস করতে হয়। ইমেজ ট্রেস করার পরে সেটাকে কাস্টমাইজ করতে হয় অ্যাডোব ইলাস্ট্রেটরে, তারপর সেটাকে রেডি করে আমরা মার্কেট প্লেসে আপলোড করি, তাই না? তো এরকম হয়রানি হতে হবে না। আপনি এখানে ডাইরেক্ট ভেক্টর জেনারেট করতে পারবেন, যেমন রিক্রাফট দিয়ে করা যায়, ঠিক আছে? কিন্তু ওখানে লিমিট করা আছে। আর এখানে কিন্তু আপনি যদি কিনে নেন এখানে আনলিমিটেড কিছু এদের প্ল্যান আছে, ওকে, সেটাও দেখাই দিব শেষে। তো দেখেন এখানে কিভাবে আপনি ভেক্টর জেনারেট করতে পারবেন। তো আপনারা কি করবেন, একটা ইমেল দিয়ে আপনারা গুগলে লিখবেন যে Vectorart.ai, তারপর একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। হ্যাঁ, করার পরে দেখবেন যে কিরকম কাজ করে, ঠিক আছে? এখন আমি যদি এই যে এখানেও ক্লিক দিলেও হবে বা এখানে ক্লিক দিলেও হবে, এখানে ক্লিক দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এই যে স্টার্ট ক্রিয়েশন, এখন আমি একটা প্রম্পট আগেই লিখে রাখছি, ঠিক আছে? কি তৈরি হবে আপনারা একটু পরে দেখতে পাবেন। এই যে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই যে এদিকে দেখেন আপনি লোগো তৈরি করবেন না, আইকন তৈরি করবেন না, ট্রান্সপারেন্ট, হ্যাঁ, এরকম বিষয়গুলো এখানে দেয়া আছে, ইলাস্ট্রেশন। তো যেটা আছে সেটাই থাক, আর এখানে ক্লিক দিব না, এটা প্রিমিয়াম অপশন একটা স্কেচ। আচ্ছা, তো এখন আমি এই যে নিচে এসে যদি বা বাল্ক ক্রিয়েট করতে চান সেটাও করতে পারবেন। তো আমি এই যে ক্রিয়েট সিঙ্গেল ইমেজ এখানে ক্লিক দিলাম, দেখবেন যে সুন্দর করে একটা আপনাকে ভেক্টর তৈরি করে দিব, ওকে। আর যদি অনেকগুলো তৈরি করতে চান আপনারা প্রো কিনতে হবে, ওকে। এই তৈরি করে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। তো আমি এটাই চাইছিলাম, ঠিক আছে? এরকম এক প্রম্পট দিছিলাম। তো এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, সামনে যেহেতু ক্রিসমাস আসতেছে, এটার প্রচুর চাহিদা আছে। তো এখন আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এসভিজি তে কি হবে, ডাউনলোড হবে। এখন এসভিজি তে ডাউনলোড হওয়া মানে এটাকে কিন্তু আমি ইলাস্ট্রেটরে ওপেন করে এডিট করতে পারবো, ওকে। আপনি এখানেও এডিট করতে পারবেন, যে এডিট ইমেজে যদি ক্লিক দেন তাহলে এই যেগুলো দিয়ে এডিট করতে পারবেন, ইরেজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। হ্যাঁ, এই যে এরকম করে এগুলো কিন্তু করা যাবে। তো এখান থেকে আমি করে দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট ভেক্টরে বিশেষ করে অ্যাডোব ইলাস্ট্রেটরে ওপেন করে কিভাবে সেটাকে এডিট করতে হয় একটু দেখব। হ্যাঁ, যে কেমন এদের কোয়ালিটিটা, হ্যাঁ, কিরকম ইমেজটা দিল। এখন এখানে গেলাম, ওপেনে গেলাম, যার পরে এই যে এটা ডাউনলোড থেকে এটা নিলাম, ওপেনে ক্লিক করলাম। এটা টান দেই, অনেক চমৎকার কিন্তু দিছে, ঠিক আছে? মানে ভেক্টর যে জেনারেট করে দিছে। আমি তো একটা শুধু প্রম্পট দিছি, তাই না? এরকম আরো যদি এরকম সিমিলার দুই একটা প্রম্পট দেওয়া যায় আরো হয়তো ভালো ভাবে তৈরি করে দিবে। তো আমার মনে হচ্ছে যে মোটামুটি ভালো আর কি। হ্যাঁ, খুব খারাপ না। আমি যে রিক্রাফট দিয়ে তৈরি করছি এরকমই কিন্তু দিছিল। এখন নিচে আসি, একদম রিক্রাফটের মতোই কিন্তু তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, এগুলোকে একটু কাস্টমাইজ করে দিতে হবে, কারণ এআই দিয়ে যেহেতু তৈরি করতেছি এগুলোকে আউট করে দিতে হবে, আউট করে দিয়ে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে কিন্তু। হ্যাঁ, কারণ এআই যে একদম সুন্দর করে নিখুঁত ভাবে দিবে তা কিন্তু না, এরকমই দিবে আপনাকে সব সময়। আর ইমেজ থেকে যদি আপনি ইমেজ ট্রেস করেন তাহলে তো আরো অবস্থা খারাপ করে দেয়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আশা করা যায় যে মোটামুটি ভালো একটা কিছু দিছে, ঠিক আছে? আমি যদি আরেকবার ক্রিয়েট করি দেখি, এইটা দিয়ে ক্রিয়েট ক্লিক দিলাম। আচ্ছা, এখানে দিছে, এটা তো একটা বেটার মনে হলো না। আমি একটা কাজ করি, আমি এটাকে আউট করে দিই। হ্যাঁ, আউট করে দিয়ে আমি ফ্রি পিকে গেলাম, এখান থেকে
ধরেন একটা বুলডগ ক্রিয়েট করব। হ্যাঁ, এখানে যাই, তারপরে এখানে ক্রিয়েট ক্লিক দিলাম, কন্ট্রোল ভি, উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেই। তারপরে ক্রিয়েটে যদি ক্লিক দেই, দেখি কি রকম তৈরি করে দেয়। ওকে, তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটাকে এসভিজি তে সেভ করি, করার পরে আমি যদি একটু অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে দেখি কি অবস্থা। ওপেন করলাম, ব্যাকগ্রাউন্ড আউট করি, কি বলবো, যেহেতু এআই আর যেহেতু আমরা ডাইরেক্ট কি করতেছি, ভেক্টর জেনারেট করতেছি, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে অনেক ভালো দিছে। ঠিক আছে, আপনি এরকম ইমেজ তৈরি করে বা ভেক্টর তৈরি করেই কিন্তু আপনি মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করতে পারবেন। ওকে, তো যেহেতু আমরা দুই একটা দিয়ে ট্রাই করলাম, আমরা যদি আরো ট্রাই করি তাহলে আরো হয়তো ভালো ইমেজ তৈরি করে দিবে বা ভেক্টর তৈরি করে দিবে। তো আপনারা যদি চিন্তা করেন যে আমি এআই ইমেজ জেনারেটর এআই গুলা নিব না, আমি ডাইরেক্ট ভেক্টর জেনারেটর এআই কিনবো, তাহলে আপনি অনায়াসে কিন্তু এটা নিতে পারেন। এখন আমি চলে যাই এদের যে প্রাইজিং, সেখানে চলে যাই প্ল্যানগুলো। তো দেখেন, আপনি এখানে যদি $29 দিয়ে কিনেন তাহলে 1000 ইমেজ তৈরি করতে পারবেন। হ্যাঁ, আর এটা ডাউনলোড হবে এসভিজি তে ভেক্টর ফরম্যাটে, এবং এটা ইউ ওন দ্য রাইট টু ইউর ইমেজ, এটা আপনার ইমেজ হিসেবে থাকবে এবং কমার্শিয়ালি এটা ইউজ করতে পারবেন। এবং এদের যে সাবস্ক্রিপশন বিষয়টা, সেটা এনি টাইম ক্যান্সেল করতে পারবেন। আর যদি আপনি $99 দিয়ে যদি কিনেন, আপনি এক মাসে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন বা ভেক্টর তৈরি করতে পারবেন। হ্যাঁ, এবং এসভিজি দিয়ে সেভ করতে পারবেন ভেক্টর ফরম্যাটে। আর এটা এটা আপনি নিজের হিসাবে অবশ্যই এটা গণ্য হবে, এটা আপনার হিসাবে আপনি দাবি করতে পারবেন, এবং কমার্শিয়ালি ইউজ অবশ্যই সেটাতে আছে, এবং এদের সাবস্ক্রিপশন সিস্টেমটা ক্যান্সেল করতে পারবেন এনি টাইম। ওকে, তো এই হলো বিষয় যে কেউ যদি চিন্তা করেন যে আমি আনলিমিটেড বা ভেক্টর তৈরি করব এক মাসে, তাহলে আপনি কয়েকজন মেম্বার তৈরি করে কিন্তু কিনতে পারেন আপনারা। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি যে এআই গুলো ইউজ করি, তো কোনোটাতে আনলিমিটেড দিচ্ছে না, তো সেই হিসেবে আপনারা কিন্তু এটা কিনে ইউজ করতে পারেন। মোটামুটি বেশ ভালোই দিচ্ছে আর কি ভেক্টরগুলা। আমি যেহেতু রিক্রাফট দিয়েও ভেক্টর জেনারেট করছি, সেখানে কিন্তু এরকমই আর কি ভেক্টরগুলো দিচ্ছে, পরবর্তীতে কাস্টমাইজ করতে হচ্ছে আর কি। তো সেই তুলনায় এটা কিন্তু আপনারা কিনতে পারেন, যেহেতু আনলিমিটেড দিচ্ছে। আগে রিক্রাফটও কিন্তু আনলিমিটেড দিত, এখন কিন্তু দিচ্ছে না। তো সেই তুলনায় আপনারা এটা কিন্তু কিনতে পারেন।